তো মুরগিগুলো কাটাকাটি করা শেষ, ফ্রিজে রেখে দিয়েছি 2টা আর একটা রান্না করব। তার জন্য এখানে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর কয়টা আলুও কেটে নিয়েছি। মুরগির মধ্যে আলু দেব, আমার মেয়েরা খুব আলু পছন্দ করে। তো চলো বন্ধুরা, রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে সোনালী মুরগিটা রান্না করব। তো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে, এগুলোতে একটু তেল কম হয় তো এই জন্য একটু তেল বেশি দিতে হয়। আর 3টে তেজপাতা, দারুচিনি 4-5 টুকরো, 3টে এলাচ আর 4-5টার মতো লং দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপের মতো, আর 3টে কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিচ্ছি এভাবে। তো এখন একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে বাটা মশলা দিয়ে দেব আমি। আমার ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2.5 চা চামচ হচ্ছে মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না এর থেকে পানিটা শুকিয়ে যায় আর উপর দিয়ে তেলটা ভেসে ওঠে। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, ফিরে আসছি 10 মিনিট পরে। মুরগিটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আমি কিন্তু এতে কোনো পানি ব্যবহার করিনি, মাংসটা থেকেই পানি বের হয়ে আসছে। তো আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার মুরগিটা পুরোপুরি কষানো কমপ্লিট। এই দেখো নিচ থেকে একটু লেগে লেগে আসতেছে। এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানিটা দিতে হবে, আমি একটু বেশি করে দিব, একটু ঝোল ঝোল আমার কাছে খেতে ভালোই লাগে। বাবুরাব্বু একটু ঝোলটা পছন্দ করে, তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। তোমরা যদি ঝোলটা পছন্দ না করো, মাখা মাখা রাখতে চাও, তাহলে আরো একটু কম দিতে পারো। আমার মুরগি মাংস রান্নাটা 80% কমপ্লিট। এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তো এটা দিয়েও আরো 10 মিনিটের মতো রান্না করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পরে, আমার মুরগির মাংসটা রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন চুলোটা বন্ধ করে দিয়েছি, এখন চেক করার পালা সবকিছু ঠিকঠাক আছে কিনা। চেক করে দেখলাম সবকিছু একদম পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ।